কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। দীর্ঘদিনের ইচ্ছাটা যখন হঠাৎ করে পূরণ হয়ে যায় তখন মনে হয় আনন্দের পরিমাণটা অনেক বেশি থাকে, তাই না? এই যে যেমন আমার মন খারাপ দেখে হঠাৎ করে দাদা বলল ঠিক আছে আমি আসছি ভাইফোঁটা নিতে, তুই সবকিছু অ্যারেঞ্জ কর। আর আমিও সকালবেলা উঠেই চলে গেলাম শপিং মলে। আসার পরে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে দাদা বলেছিল নিরামিষ খাবে, কারণ কার্তিক মাসে আমার বাড়িতে সবাই নিরামিষ খাচ্ছে, তাই দাদা বলেছিল যে শুধু নিরামিষ রান্না বান্না করলেই চলবে। তো আমিও একদিনের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে অ্যারেঞ্জ করেছি। এর মধ্যেই দাদাও চলে আসে। এই হচ্ছে দুই দুষ্টুর অবস্থা, দুইজন সারাক্ষণ ঝগড়া করে, তারপরও দেখেন কত খুশি একজন আরেকজনকে পেয়ে। তুমি না বললা তুমি আমার উপর রাগ করছো। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এরপরে আমাদের একটু মান অভিমান ছিল, সেটাও আমরা ভেঙে ফেললাম দুজন দুজনকে আদর করে। তারপর এইদিকে আমি দাদার দুপুরের খাবারের আয়োজন করে ফেললাম। যেহেতু দাদা বেশ দূর থেকে জার্নি করে এসেছে আর তখন অলরেডি 3:30 বাজে, তো আমার মনে হলো যে এখন ভাইফোঁটা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা আগে দুপুরের খাওয়ার আয়োজনটা করলাম। এরপরে আস্তে ধীরে সবকিছু অ্যারেঞ্জ করে ভাইফোঁটা দিয়েছিলাম। এই ছিল আমার দাদার জন্য খুবই সিম্পল আয়োজন, আসলে নিরামিষের চেয়ে বেশি করতে পারলাম না। আর যেহেতু প্রথমবারের মতো ভাইফোঁটা দিচ্ছি তাই আমি নিজেও আসলে জানি না কি কি করতে হয়, নিজের মতো করে সাজিয়েছি। যদিও এর আগে একবার আমার কাজিনকে ভাইফোঁটা দিয়েছিলাম, তারপরও সেটা প্রায় 4 বছর আগে, আমার মনেও নাই যে কি কি অ্যারেঞ্জ করেছিলাম। তো যাই হোক, এইদিকে সাহিত্যবাবু তার মামাকে হাত ধরে নিয়ে এসেছে আর দাদা খেতে বসে পড়েছে। তো এই ফাঁকে আমিও বাচ্চা কাচ্চাগুলোকে খাইয়ে আমিও খেয়ে ফেলেছি। তারপর সন্ধ্যাবেলা আমরা ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট করলাম। আমি সবকিছু যতটুকু সম্ভব নিজের মতো করে করেছি। যদিও আমার ইচ্ছে ছিল খুব সুন্দর একটা কেক কাটবো, ভাইফোঁটার লেখা থাকবে কেকটার মধ্যে, কিন্তু দাদা তো নিরামিষ তাই আর কেকটা আনা হয়নি। এরপরে দাদা বসে পড়েছে, আমিও বসে পড়লাম। তো প্রথমে হচ্ছে ভাইকে সাজাতে হয়, তা আমি মজা করছিলাম যে আমার ঘরে তো স্নো নেই, তা আমার ঘরে যে ক্রিম আছে আমি সেই ময়শ্চারাইজার ক্রিম দিয়ে দিলাম। এরপরে সাহিত্যর পাউডার দিয়ে দিলাম। তো এরপরে দাদাকে আমি নিজের মতো করেই সাজিয়ে দিয়েছি। দাদাও খুব এনজয় করছিল, আমারও ভালো লাগছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার হাজবেন্ডের ছোট্টবেলার যে কাজলদানিটা ছিল আমি সেটার মধ্যেই দাদার জন্য কাজল পেতেছিলাম এবং দাদাকে তারপরে তিলকের ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর সেই কাজলটা আইব্রোতে দিয়েছিলাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এটা ছিল আমার জন্য সবচেয়ে প্রিশিয়াস মোমেন্ট, প্রথমবারের মতো দাদার কপালে ফোঁটা দেওয়া। তো আসলে 3বার করেই মন্ত্রটা বলতে হয়, আমিও 3বার করে বলে তারপর দাদাকে ফোঁটা দিলাম। সাথে আমার বিচ্ছু বাহিনীগুলো বসেছে, তাদেরকেও ফুল দিয়ে বরণ করছিলাম, তারা তো অনেক হ্যাপি। তারপর আমি দাদাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম, দাদার জন্য অনেক প্রার্থনা করলাম, দাদাকে প্রদীপের ছোঁয়া দিলাম। এবার হচ্ছে মিষ্টি মুখের পালা। তো আমি এক এক করে দাদাকে দই, মিষ্টি, পায়েস খাইয়ে দিয়েছিলাম। আসলে মিষ্টি মুখটা হচ্ছে খুবই শুভ একটা বিষয়, আর আমাদের ধর্মে যে কোনো রিচুয়ালসেই মিষ্টি মুখের একটা পার্ট থাকে। এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। তা আমি দাদাকে দাদার গিফট গুলো দিচ্ছিলাম, তারপর দাদা আমাকে আমার গিফট গুলো দিচ্ছিল। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কি গিফট ছিল ভিতরে। এন্ড তারপরে আমি বাচ্চা বাহিনীগুলোকে চকলেট দিলাম, যদিও এক কিটক্যাট নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এরপরে সায়নের জন্য একটা গিফট ছিল, সেটা সায়নকে দিলাম। আর আমি আমার গিফট গুলো আনপ্যাক করলাম। আমার জন্য দাদা খুব সুন্দর একটা ড্রেস এবং একজোড়া কানের দুল এনেছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি দাদাকে একটা শার্ট এবং পাঞ্জাবি দিয়েছিলাম। তো এই ছিল আমার ভাইফোঁটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।